হ্যালো মিষ্টি বন্ধুরা, আমি সুমি আর তোমাদের সবাইকে স্বাগত করছি আমার চ্যানেল মিস হিচকিতে। যদি তোমরা কেউ আমাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল আইকনের নোটিফিকেশনটা প্রেস করে দাও। আজকে বানাচ্ছি আমাদের একটা ট্রেডিশনাল রান্না, যেটা হয়েছে মুড়ি ঘন্ট। এটা খেতে ভালো লাগে না এমন কিন্তু কেউই নেই, সবারই এটা মন পছন্দ একটা রান্না আর সবাই খেতে খুব ভালোবাসে। তো মুড়ি ঘন্ট বানানোর জন্য সবার প্রথমে আমি মাছের মুড়োটার মধ্যে নুন, হলুদ, সামান্য একটু শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে মেখে সর্ষের তেলের মধ্যে ভেজে উঠিয়ে নিয়েছি। তারপরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 মুঠের মতন গোবিন্দভোগ চাল আর দিয়ে দিয়েছি নুন আর সামান্য একটু হলুদ দিয়ে ভালোভাবে ভেজে ওটাকে উঠিয়ে নিয়েছি। যখন চালটা ভাজবে এটা মনে রাখবে যে আঁচটা একদমই গ্যাসের লো থাকতে হবে। তারপরে ওই কড়াইয়ের মধ্যেই আবার সামান্য একটু তেল দিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, 3টে তেজপাতা আর 3টে এলাচ থেতু করেই দেবে, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসে। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিটা হালকা একটু ভাজা হওয়ার সাথেই অ্যাড করে দিয়েছি এখানে আমি ডুবু করে কেটে রাখা আলু। এখানে আমি 2টো আলু ইউজ করেছি। তারপরে আমি অ্যাড করে দিয়েছি আলুর মধ্যে নুন আর হলুদ। আমরা কিন্তু নুন সব জায়গাতে ব্যবহার করছি, তার জন্যই নুন যখনই দেবেন ওটা চিন্তা রাখবেন যে চাল ভাজাতেও আমরা নুন দিয়েছি আর মুড়ো ভাজাতেও আমরা নুন দিয়েছি, তো ব্যালেন্সটা মোটামুটি ঠিক রাখতে হবে, বেশি দিলে হবে না। তারপরে একদমই কম আছে ঢেকে আলুটাকে সিদ্ধ হতে দিতে লাগবে। আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর অ্যাড করে দেবে এক এক করে কাঁচা লঙ্কা বাটা, টমেটো কুচি, জিরের গুঁড়ো আর সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে ভালোভাবে এই মশলাটাকে কষে নেবে আলুর সাথে। একটু ঢেকে রান্না করবে, একটু টাইম লাগবে। এই স্বাদের রান্নাটা খেতে গেলে একটু সময় দিতে হবে রান্না করার জন্য। তারপরে ঢাকা উঠিয়ে দেখবে যখন ভালোভাবে টমেটোটা সফট হয়ে যাবে আর পেঁয়াজটাও একদম মিশে যাবে, তখন অ্যাড করে দেবে ভাজা গোবিন্দভোগ চালটা দিয়ে 1-2 নাড়া দিয়েই দিয়ে দেবে এখানে যতটুকু পরিমাণ চাল বয়েল হওয়ার জন্য লাগবে গ্রেভির জন্য গরম জল দিয়ে ওটাকে ঢেকে আবার রান্না করবে। যখন দেখবে মানে মিনিমাম 70% কুক হয়ে গেছে, তখন তোমরা এটার মধ্যে দিয়ে দেবে মাছের মুড়োটা। দিয়ে এখানে আমি ঘির মধ্যে কাজু আর কিশমিশ আগেই ভেজে রেখেছিলাম, ওই কাজু কিশমিশটা অ্যাড করে ধনেপাতা দিয়ে আমি আবার ওটাকে কষে নিচ্ছি। তারপরে সবার লাস্টে অ্যাড করবে আবার গরম মশলা আর 2 চামচ ঘি। এটা দিলেই এই মুড়ি ঘন্টটা একদম রেডি। এইটা গরম ভাতের সাথে খেতে দারুণ স্বাদ লাগে। আর মুড়ি ঘন্ট যখনই বানাবেন এইটা মনে রাখবেন নামানোর টাইমে একটু হালকা বেশি ঝোল রাখবেন, কেন ঠান্ডা হলে যে ভাতটা আর আলুটা ঝোলটা কিন্তু অনেকটা কষিয়ে নেয়, তখন এটা ঘন হয়ে যায়। তো আজকের মুড়ি ঘন্টটা কেমন লেগেছে অবশ্যই জানিও, আর ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।